আমার তরুণ আর যুবক ভাইদেরকে বলতে চাই, মেসি, নেইমার, রোনালদো মুসলমানদের আইডল আর মডেল হতে পারে না। হলিউড বলিউডের নায়ক নায়িকা, গায়ক গায়িকা মুসলমানদের আইডল আর মডেল হতে পারে না। মুসলমানদের আইডল আর মডেল তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, কুরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 24 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ওই সম্পদ যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা যে ব্যবসার লস হওয়ার টেনশনে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, তোমাদের ওই বাসস্থান যেটাকে তোমরা অনেক পছন্দ করো, এই 8টা বস্তুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি তোমাদের বেশি ভালোবাসা না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত, অর্থাৎ তোমরা অপেক্ষা করো আল্লাহর আযাব আসা পর্যন্ত। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের হৃদয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে অন্য কারো ভালোবাসার স্থান দেওয়া যাবে? কথা বলতে হবে, যাবে? আল্লাহ এবং তার রাসূলকে সর্বোচ্চ বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি বাঁচতে পারি? আমার দেশের অনেক মানুষ আছে যারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই জন্য যে যুবক ফজরের সময় মসজিদে আসতে পারে না, ওই যুবকটা ফজরের সময় ঘুম থেকে উঠে ঠিকই খেলা দেখতে পারে, ঠিক কিনা বলেন? যে যুবকটা তাহাজ্জুদের জায়নামাজে জীবনও দাঁড়াতে পারে নাই, ওই যুবকটা রাত 2টা 3টার সময় খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকতে পারে। আমরা আমাদের হৃদয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসার স্থান দিতে পারি নাই। আজকে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের খেলোয়াড়গুলো আমাদের আইডল আর মডেল হয়ে গিয়েছে। ওদের আল্লাহর কাছে কি দাম আছে যদি তারা তওবা করে আল্লাহর পথে ফিরে না আসতে পারে? আজকে তারাই আমাদের মডেল। মুআজ্জাজ হাজিরিন, আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম যে একজন মুরব্বী 45-50 সামথিং বয়স হবে, সেই মুরব্বী তার দাড়িতে আর্জেন্টিনার পতাকার যে রং, সে রঙে রাঙিয়েছে তার দাড়িটা। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কত বড় পুরা কপাল আর দুর্ভাগা হলে এই ধরনের কাজ করতে পারে সে? আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে এই দাড়ি, এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। যদিও আমার দাড়ি কম, যাই হোক এই সুন্নাতটা রাসূলের। কত বড় পুরো কপাল হলে আর দুর্ভাগা হলে আপনি রাসূলের সুন্নতকে নিয়ে তামাশা করতে পারেন?
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবি মদিনার নবী বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসে, আর যে আমি রাসূলকে ভালোবাসবে সে আমার সঙ্গে একই সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অথচ সে রাসূলকে ভালোবাসলো নাকি আর্জেন্টিনার সেই পতাকাকে বেশি ভালোবেসেছে বলেন? মুআজ্জাজ হাজিরিন, আজকে বর্তমান সময় ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, বিশ্বকাপ রানিং। দেখবেন এই বিশ্বকাপকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে যারা জার্সি কেনার জন্য যাদের ধুম পড়ে যায়, ঠিক কিনা বলেন? কিসের জার্সি? যেই দলের সাপোর্টার সমর্থন করে সে ওই দলের জার্সি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আমি আর্জেন্টিনার সাপোর্টার সমর্থন করি, এই জন্য আমার কি লাগবে? আর্জেন্টিনার জার্সি লাগবে। আমি ব্রাজিলের সাপোর্টার সমর্থন করি, এই জন্য আমার ব্রাজিলের জার্সি লাগবে। আমি ফ্রান্স, ইতালি, অমুক দেশের তুমুক দেশের সাপোর্টার সমর্থন করি, এই জন্য আমার কি লাগবে? ওই দেশের জার্সি লাগবে। শুধু আমাদের এই রাজশাহী শহরে নয়, পুরো বিশ্বে যে দলের সাপোর্টার সমর্থন করে সে ওই দলের পতাকা নিজের বাড়ির ছাদে, নিজের মাথায়, নিজের দেহে, নিজের চলনে বলনে ফুটিয়ে তোলে যে আমি ওই দেশকে ভালোবাসি, ওই দেশকে সমর্থন করি, এই জন্য ভালোবাসার জায়গা থেকে পতাকাটা বানিয়েছি, টাঙিয়েছি, ঠিক কিনা বলেন? আবার দেখবেন কেউ বিশ্বের সবচাইতে বড় পতাকা বানিয়ে বলে যে আমি সবচাইতে বিশ্বের বড় পতাকা বানিয়েছি। আমি আমার ভালোবাসার জায়গা থেকে সেই পতাকাটা বানিয়েছি। আবার দেখবেন অনেকেই, আমার কিছু তরুণ আর যুবক ভাইরা আছে, তাদের মাথার চুল কাটার স্টাইলটা হয়ে গিয়েছে ইহুদি খ্রিস্টানের মতো, ঠিক কিনা বলে? একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী, তার মাথার চুল কাটার স্টাইলটা হয়ে গিয়েছে ইহুদিদের স্টাইল। একজন তরুণীর ড্রেস আপ, তার দেহের ফ্যাশন, তার চলন বলন হয়ে গিয়েছে পশ্চিমা সংস্কৃতির, ঠিক কিনা বলেন? অর্থাৎ যুবক যুবতী, তরুণ তরুণী সে বোঝাতে চাচ্ছে আমি তার মতো খেতে পছন্দ করি, তার মতো চলতে পছন্দ করি, এই জন্য তার মতো সাজে সেজেছি আমি। মুআজ্জাজ হাজিরিন, বড় আফসোস আর পরিতাপের বিষয়, আজকে আমরা কেন জানি ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গিয়েছি। ইহুদি খ্রিস্টানরা যা করে ওটা আমরা দেখে দেখে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে ইহুদি খ্রিস্টানের পদঙ্কে অনুসরণ করতে নিষেধ করেছেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা আল মাইদা 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 51 নং আয়াতে কারীমা আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা কি বলছে দেখেন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওহে ঈমানদার, খবরদার, সাবধান, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। এটা কার কথা? আমি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইহুদি খ্রিস্টানের পদঙ্ককে অনুসরণ করো না, বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করো না। কেন তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হচ্ছে পরস্পর, ইহুদি খ্রিস্টান এরা হলো পরস্পর বন্ধু। এরা মুসলমানদের সঙ্গে চলাফেরা করতে পারে, মুসলমানদের সঙ্গে তারা খেতে পারে, বাট মুসলমানকে তারা পিছন থেকে আঘাত করবে। এবার আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন,
ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে বা যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, আমিও তাকে ইহুদি খ্রিস্টানের মতো বানিয়ে দেব। কত বড় কথা বলেছেন আল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজিরিন, আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3989 নম্বর হাদিসে আমার রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। এটা আমার কথা নাকি রাসূলের কথা? জোরে বলতে হবে, আমার কথা নাকি রাসূলের কথা? আমাদের মডেল তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম 21 নম্বর পারা সূরা আহজাব 19 নম্বর পৃষ্ঠার 21 নং আয়াতে কারীমা আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের মডেল আর আইডল হবে কে? আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়গুলো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে বেটা, মুসলমান ভাই, আপনি আপনার আইডল এমন একজন মানুষকে বানান যেই মানুষটি আপনাকে কঠিন কিয়ামতের মুসিবতের দিন আপনাকে ময়দানে মাহশারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এমন মানুষকে আইডল বানান। এজন্য আমি আমার তরুণ আর যুবক ভাইদেরকে বলবো, ইতিপূর্বে যা করেছো তোমরা, এখন আর এই খেলোয়াড়গুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। আমাদের আইডল আর মডেল মেসি নেইমার হবে না, আমাদের আইডল আর মডেল হবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।